নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই অনুরোধটুকু থাকলো। প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি, আমাদের একটি ফলোয়ার সবারই প্রয়োজন। যেমন আমার প্রয়োজন, তেমন আপনারই প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অনেকের একটি সমস্যা নিয়ে ভুগছেন। সেই সমস্যার সমাধান নিয়ে আজকে এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি দেখে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দেবেন এবং না হয় সেভ করে রাখবেন। এই ভিডিওটি পরবর্তী সময়ে আপনার কাজে লাগতে পারে। তো বেশি কথা না বলে মূল পর্বে চলে আসি। প্রথমে আমি ভিডিওর বিষয়গুলি বলি। যেমন আমাদের অ্যাক্টিভ বন্ধুর প্রয়োজন। আপনি ফেসবুকে পোস্ট ছাড়ছেন, আপনার ফলোয়াররা আপনাকে লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে গেছিলেন, সবসময় করে যেতেন। এমন আপনজন অনেক অ্যাক্টিভ ফলোয়ার বন্ধুরা এখন আপনার পোস্টে আসছেন না, তাদেরকে পাচ্ছেন না, আপনার অভিমান হচ্ছে। আপনি ভাবছেন তারা হয়তো হিংসা করছেন আপনাকে, তারা ইচ্ছে করে আপনার পোস্টে আসছেন না, কিন্তু আপনি নিয়মিত তাদের পোস্টে যাচ্ছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, হ্যাঁ, সব কিছু করে যাচ্ছেন, রেট দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভাবছেন কেন আমি সবসময় তাদের পোস্টে যাই, তারা কেন আমার পোস্টে আসছে না। আপনার অভিমান হচ্ছে, রাগ হচ্ছে, হওয়ারই কথা। কিন্তু বন্ধু, একটা বিষয় হয়তো আপনি অবগত নও, তো আজকে জেনে নিন সেই বিষয়টা হচ্ছে যে আপনার সাথে তার হয়তো এঙ্গেজমেন্ট কমে গিয়েছে, আপনার সাথে এঙ্গেজমেন্ট দূরত্ব সৃষ্টি হয়েছে। সেজন্য সে আপনার পোস্টগুলি তার সামনে পাচ্ছেন না। আপনি নিয়মিত যাচ্ছেন, তার পোস্ট পাচ্ছেন, কিন্তু সে আপনার পোস্ট পাচ্ছেন না। তো সে যদি আপনার পোস্ট না পায়, তাহলে সে কিভাবে আপনার পোস্টে লাইক কমেন্ট করবেন? তো প্রিয় বন্ধুরা, তার সাথে এঙ্গেজমেন্ট যে দূরত্বটা হয়েছে, সেই দূরত্বটা কিভাবে আবার কমাবেন, তার সাথে এঙ্গেজমেন্ট কিভাবে বৃদ্ধি করবেন, আজকে সে বিষয়ের উপর এই ভিডিওটি। তা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। আমি স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোন সেটিংয়ে গিয়ে আপনি তার সাথে পুনরায় এঙ্গেজমেন্ট হতে পারেন। আমরা প্রথমে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করে এই উপরে সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে সার্চ বারে লিখব POKEX, লিখে চার্জ দেব। পোক চলে আসবে, পোক্সের মধ্যে আমরা ক্লিক করব। ওকে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এই তো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকের নাম, যারা একসময় আমার সাথে এঙ্গেজ ছিল, এখন আমার পোস্টে আসছেন না। এভাবে নিচে স্ক্রল করলে অনেক দেখতে পাবেন, উপরে দেখতে পাবেন। আবার কাউকে আমি পোক করছি, সে আমাকে পোক ব্যাক করবে। এবং উপরে দেখেন আমাকে পোক ব্যাক করতে বলছেন, আমি তাকে পোক করছিলাম, সে আমাকে পোক করছে, পোক ব্যাক করতে বলছে উপরেটা। এটাতে আমি ক্লিক করে দেব। এইভাবে নিচে উপরে অনেকগুলি এই সাজেস্টে দিয়েছেন, যারা নিচে দেখতে পাচ্ছেন, এরা একসময় আমার খুব অ্যাক্টিভ ফলোয়ার ছিলেন, এখন আমার পোস্টে আসছেন না। নিচে এদেরকে সাজেস্ট করছেন ফেসবুকে যে এদেরকে পোক করার জন্য। তো আমি যদি এদেরকে পোক করে দিই, এই পোক ওদের কাছে চলে যাবে, ওরা ওই যে উপরে লেখার মতন পোক ব্যাক করে দেবে। তাহলে আমার সাথে ওদের সাথে এঙ্গেজমেন্ট সৃষ্টি যাবে। এই দেখেন আমি উপরেরটা পোক ব্যাক করে দিয়েছি। এখন আমি যাদেরকে পোক করব, এই নিচেরগুলি দেখেন এক এক করে আমি পোক করে দিচ্ছি। এভাবে আপনি চাইলে সবগুলি পোক করে দিতে পারেন এবং দেখেও আপনি পোক করতে পারেন। যারা আপনার সাথে এঙ্গেজমেন্ট ছিল বা যারা এঙ্গেজমেন্ট হবে, যাদের ভালো অ্যাক্টিভিটি আছে, তাদেরকে দেখে আপনি পোক করতে পারেন। আর যদি না আপনি চান সবাইকে পোক করবেন, তাও করতে পারেন। ধন্যবাদ। এইভাবে যদি আপনি কাজটি করেন, তাহলে আপনার কাজটি সাকসেসফুল হবে। ধন্যবাদ সবাই।